এরকমভাবে দারুণ করে পাসপোর্ট ফটো বানানোর জন্য আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন। ক্রোম ব্রাউজার খুলে নিয়ে আপনারা কী করবেন, পাসপোর্ট ফটো মেকার এই লেখাটা বলে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে cutout.pro, এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, প্রথমে এখান থেকে এই cutout.pro এই পেজটিতে আপনারা কী করবেন, প্রথমে লগ ইন করে নেবেন। এখানে যে কোনো জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখানে লগ ইন অপশন থাকবে। আমি এখানে লগ ইন করে নিয়েছি, তাই দেখাচ্ছে এরকম। লগ ইন করার পর দেখুন এখানে এই যে আপলোড ইমেজ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই আপলোড ইমেজ অপশনটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন। যে ছবিটির আপনারা পাসপোর্ট ফটো বানাতে চান সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে ডান করে দিচ্ছি। ডান করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু দারুণভাবে একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখুন সেই ছবিটির কিন্তু পাসপোর্ট সাইজ ফটো অটোমেটিক রেডি হয়ে চলে এসছে। এবার এই ছবিটি আপনারা কোন পেজে করতে চান তার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ একটি অপশন আছে। এই পেপার সাইজ অপশনে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা A4 পেজে করতে পারেন বা 6x4 ইঞ্চি 4R পেপারেও করতে পারেন। তো আমি এখান থেকে A4 সাইজের এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন A4 সাইজের পেপারে কিন্তু এই ফটোগুলি, পাসপোর্ট ফটোগুলি অটোমেটিক সেটিং হয়ে গেল। এবার এই সেটিং হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে যে ডান বলে যে লেখাটি আছে এখানে দেখতে পাচ্ছেন ডান, এই ডান লেখাটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে দেখুন কীরকম করে অপশানটি চলে আসছে, ডান লেখা হয়ে গেল। এবার দেখুন হয়ে গেছে ফটোটি পাসপোর্ট করা। এবার দেখুন আগে ফটোটি কেমন ছিল এবং পরে কিন্তু ফটোটি অটোমেটিক দেখুন পাসপোর্ট সাইজ হয়ে গেল। এবার এটাকে আপনারা সেভ করার জন্য কী করবেন, তো ডাউনলোড এইচডি এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন আমি গ্যালারিতে সেভ হয়ে গেছে, ফটোটি কীভাবে দেখাচ্ছি দেখুন। এই যে ফটোটি এখানে কিন্তু দারুণভাবে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পাসপোর্ট ছবি 2 মিনিটের সাহায্যে মোবাইলের দ্বারা আপনারা কিন্তু করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।